হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্টটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। ভীষণই সুস্বাদু হয় এই মোচার ঘন্ট রেসিপি। তো এই মোচার ঘন্টের রেসিপি আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। এখন সরষের তেলটাকে ভালো মতো করে গরম করে নেব। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু, যেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি। আলুটাকে এখন এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। মোচাতে অনেকেই বেগুন দেয় না, কিন্তু একটু বেগুন দিলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনই মোচার ঘন্টটা একটু মাখো মাখো হয়, ঘন্ট যেমন হয় সেরকম। তো মোচা সাধারণত একটু ছাড়া ছাড়া ভাব হয়, একটু শক্ত হয়, কিন্তু একটু যদি বেগুন দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু টেক্সচারটা খুবই ভালো হয়, একদম মাখো মাখো ব্যাপারটা হয়। তো কিছুক্ষণ এইভাবেই আলু বেগুনটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা জল, তার সাথে ছোট ছোট করে কেটে রাখা কুচিয়ে রাখা মোচা, আর তার সাথে দিয়েছি এক মুঠো ভেজানো কাঁচা ছোলা। এখন মোচা কাঁচা ছোলা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো প্রায় 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর জলটা দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন একটা আলু আমি কেটে দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা অন্য পাত্রে আমি তুলে রেখে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে আবারও আমি তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতার শুকনো লঙ্কাটা থেকে ভালো সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরই আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দেব আমি লঙ্কার গুঁড়ো। এখন সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেব যাতে করে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। তো সেই জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আদা বাটার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল, বেশ কিছুটা কোরানো নারকেল দিলাম। এখন নারকেলটাকে এই মশলার সাথেই আবারও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে আমি এই মশলাটাকে কষাবো। ভালোভাবে কষানো হলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আলু বেগুন আর মোচাটাকে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলু বেগুন মোচা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। নিরামিষ মোচার ঘন্টতে সামান্য চিনি দিতেই হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় এবং সমস্ত রান্নাটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। রেসিপিটা তো প্রায় কমপ্লিট। তো নামানোর আগে সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম। এখন গরম মশলাটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে প্রায় রেডি বলতেই পারি, প্রায় রেডি হয়ে গেছে আমাদের এই মোচার ঘন্ট রেসিপিটা। একদম মাখো মাখো
একটা রেসিপি কিন্তু হয়েছে মোচার ঘন্টটা। তো দেখুন আমি এখানে সার্ভ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ হয়, আর নিরামিষ দিনে মোচার ঘন্টের এই রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।